হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক। এই অধ্যায় থেকে কী কী 1 নম্বর শর্ট প্রশ্ন তোমাদের আসবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, কারক ও অকারক সম্পর্ক, মাধ্যমিক 2026 বাংলা ব্যাকরণ, ঠিক আছে? দেখো, তো আমরা চলে যাব সরাসরি প্রশ্নে। দেখে নাও, এখান থেকে কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটি হলো, একটু দেখে নেবে যে তির্যক বিভক্তি হলো, এটা অপশান ঘ হবে, একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি, ঠিক আছে? তির্যক বিভক্তি হলো একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। ওকে, আচ্ছা এবার চলো আমরা এখানে চলে যাই যে অনুসর্গ অন্য যে নামে পরিচিত, এটা হলো কর্মপ্রবচনীয়। অনুসর্গ যে নামে পরিচিত কর্মপ্রবচনীয়। আচ্ছা, নির্দেশকগুলি হলো, এটা অপশান ঘ হবে, বিভক্তি বা অনুসর্গ কোনোটাই নয়। আচ্ছা, অনুক্ত কর্তা দেখা যায় কর্ম ও কর্তৃবাচ্যে। কী বললাম? অনুক্ত কর্তা দেখা যায় কর্ম ও কর্তৃবাচ্যে, ঠিক আছে? এবার চলে যাই আমরা পরে প্রশ্ন। হাইলাইটেডগুলো খুব ভালো করে পড়বে। দেখো, বিভক্তি শব্দটির অর্থ হলো বিভাজন, ঠিক আছে? বিভক্তি শব্দটির অর্থ বিভাজন। আচ্ছা, অধিকরণ কারক কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, নির্দেশক নির্দেশ করে বচনকে, ঠিক আছে? নির্দেশক নির্দেশ করে বচনকে। আচ্ছা, পরে দেখো, অনুসর্গের অপর নাম, এটা পরসর্গ। অনুসর্গের অপর নাম পরসর্গ। আচ্ছা, কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। পরে দেখো, শব্দের সঙ্গে যা যুক্ত থেকে ব্যক্তি ও বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে তাকে কি বলে? নির্দেশক। কি বললাম? শব্দের সঙ্গে যা যুক্ত থেকে ব্যক্তি বা বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে তাকে কি বলে? নির্দেশক। এবার বলছি বিভক্তি শব্দের অর্থ বিভাজন। আচ্ছা, কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। তির্যক বিভক্তি এ, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ যে করে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাই পরের প্রশ্নে। দেখো, অনুসর্গ হলো এক প্রকার অব্যয়। আচ্ছা, রাজা যুদ্ধ হয়, এটি ব্যথিয়ার কর্তা। আচ্ছা, তারপর দেখো, প্রধানত অনুসর্গ যুগে গঠিত কারক অপাদান। আর বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলে উচ্চ কর্তা। কি বললাম? বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলে উচ্চ কর্তা। আচ্ছা, এবারে আমরা কিছু 1 নম্বরের প্রশ্ন, এগুলো তো গেল এমসিকিউর আকারে আসবে। এবার যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর হিসেবে আসবে সেগুলো একটু দেখে নাও। যে তির্যক বিভক্তি কাকে বলে, এই সংজ্ঞাটা লিখবে, ঠিক আছে? উদাহরণ দেবে তির্যক বিভক্তি। পরের প্রশ্ন দেখো, বিভক্তি অনুসর্গের মধ্যে কী কী সদৃশ্য আছে, এটা লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো, এই পার্থক্যটা লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সমধাতুজ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। ওকে, দেখে নাও, একটু উত্তরগুলোকে প্রত্যেকটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, একটু দেখে নেবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অকারক সম্পর্ক বলতে কি বোঝো, দেখে নেবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কারক কাকে বলে, উত্তরটা দেখে নাও, এখান থেকে এই বোঝো। উত্তরগুলো সবটা আমি তুলে ধরছি তোমাদের। আচ্ছা, বিভক্তি কাকে বলে, উত্তরটা এখানে আছে, ঠিক আছে? দেখে নেবে, দেখে নাও একটুখানি। আচ্ছা, স্ক্রিনশট করে নাও, মানে খাতায় লিখে নাও। নিরপেক্ষ কর্তা কাকে বলে, দেখো এই উত্তরটা পেয়ে যাবে। নিরপেক্ষ কর্তা কাকে বলে, এই উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নির্দেশক কাকে বলে, একটু দেখে নাও, উদাহরণ দাও। নির্দেশক কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে এটা পাবে, ঠিক আছে? উদাহরণটা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি, এই যে এখানটায় আছে উদাহরণ, ঠিক আছে? নির্দেশক বাক্যের উদাহরণ এইটা, ওকে? নির্দেশক বাক্যের উদাহরণ। আচ্ছা, তারপর দেখো, অকারক পদ কাকে বলে, বাংলা ভাষায় অকারক পদগুলির উল্লেখ করো। উত্তরটা দেখে নেবে, প্রত্যেকটা উত্তর আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, উত্তরটা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছি উদ্দেশ্য কর্ম কাকে বলে। পরের প্রশ্ন দেখো, উদ্দেশ্য কর্ম কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উদাহরণগুলোকে মাস্ট। উদ্দেশ্য কর্ম কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে? এটা কেন? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চলে যাচ্ছি অক্ষুণ্ণ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। দেখো এখান থেকে এই পর্যন্ত অক্ষুণ্ণ কর্ম কাকে বলে, উদাহরণ দাও, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 23 নম্বর, পরের প্রশ্ন দেখো, সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে? আর শেষ প্রশ্ন দেখো, সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? কি বললাম? সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন, ঠিক আছে? তো এই ছিল কারক এবং অকারক সম্পর্ক। এই অধ্যায় থেকে ব্যাকরণের তোমাদের 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে একটু শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।